আমরা মাদ্রাসায় যারা আছি মাদ্রাসা বন্ধ দিয়ে, খানকায় যারা আছি খানকা বন্ধ করে, দাওয়াতে তবলিগের ময়দানে যারা আছি দাওয়াতে তবলিগ কার্যক্রমকে কিছুদিনের জন্য স্থগিত করে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে কিভাবে নিয়ে পৌঁছানো যায়, সংসদের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা যায়, সংসদে আল্লাহ রসুলের আওয়াজ তোলা যায়, এই নিয়ে আমরা চেষ্টা করে যাব। আমি মুফতি আবুল বাশার মুহতামিম তারাপাশা জামিয়া নুরানিয়া কিশোরগঞ্জের। যেহেতু ইসলাম একটা সর্বজনীন ধর্ম এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, রাজনীতি ইসলামের একটি অংশ। রাজনীতির সাথে যদি কেউ বলে ইসলামের রাজনীতি নাই, তাহলে তার কথাটা ভুল। আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয়, সেই জন্য এই দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ক্ষমতায় যেতে হলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে হবে। জুলাই অভ্যুত্থানের পর এই দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের চাওয়া পাওয়া একটাই ছিল যে ইসলামী অঙ্গন, যত ইসলামী অঙ্গনে যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলাম নিয়ে রাজনীতি করে, যারা ইসলামকে বুকে ধারণ করে জাতির কাছে জনগণের সামনে যে বেড়ায়, ইসলামের পক্ষে যত শক্তি আছে সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ব্যালট বক্স থাকবে এবং সকল ইসলাম প্রিয় জনগণ সেটাকে সমর্থন করে আমরা দেখব যে এই দেশে ইসলাম প্রিয় মানুষের সংখ্যা বেশি না ইসলাম চায় না এমন সংখ্যা বেশি। এই জন্য আমি বিভিন্ন প্রোগ্রামেও বিভিন্ন জায়গায় আমি বলেছিলাম যে যদি ইসলামিক যত দল আছে রাজনৈতিক দল সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাউকে যদি নমিনেশন দেয়, সমর্থন দেয়, তাহলে আমরা মাদ্রাসায় যারা আছি মাদ্রাসা বন্ধ দিয়ে, খানকায় যারা আছি খানকা বন্ধ করে, দাওয়াতে তবলিগের ময়দানে যারা আছি দাওয়াতে তবলিগ কার্যক্রমকে কিছুদিনের জন্য স্থগিত করে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে কিভাবে নিয়ে পৌঁছানো যায়, সংসদের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা যায়, সংসদে আল্লাহ রসুলের আওয়াজ তোলা যায়, এই নিয়ে আমরা চেষ্টা করে যাব। তো সেই লক্ষ্যেই আমারও চাওয়া পাওয়া একটাই, সেটা হলো সকল ইসলামী দলগুলি সম্মিলিতভাবে সম্মিলিতভাবে নির্বাচনে আসুক এবং ইসলামের পক্ষে ব্যালট বক্স যাতে একটাই হয়। আলহামদুলিল্লাহ এ নিয়ে অনেকেই কাজ করছেন, আবার ভিন্ন মতো অনেকে পোষণ করছেন, বিভিন্ন দলের খুঁটিনাটি যে সমস্ত বিষয় এগুলিকে সামনে নিয়ে অনেকে কথা বলছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের প্রকৃত শত্রু যদি আমরা বিএনপি বা আমাদের দেশে যারা আছে তাদেরকে বড় শত্রু মনে করি, তাহলে এটা ভুল। কারণ তাদের কাছে দাওয়াত নিয়ে পৌঁছাইলে, তাদেরকে দিন বুঝাইলে আমরা বুঝাইতে পারি, কিন্তু আসলে আমাদের সত্যিকার অর্থে শত্রু যেটা আমাদের দুশ্মন, দিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, হিন্দুত্ববাদ ইসকন সহ এরকম যারা এই দেশ থেকে যারা ইসলাম ও দিনকে মুছে দিতে চায়, যারা আমাদেরকে আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকি এটা যারা চায় না, তাদেরকে সামনে রেখে আমাদের জাতীয় পর্যায়ে কার্যক্রমগুলি হওয়া উচিত আমি মনে করি। এই জন্য ছোটখাটো যে সমস্ত স্বার্থ আছে সমস্ত স্বার্থ বলে সবাইকে আন্তর্জাতিক পরিসরের বিশ্ব রাজনীতির যে মেরুকরণ সেই দৃষ্টিকোণ থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইসলামের পক্ষে আমরা একটা আওয়াজ যাতে তুলতে পারি, এটাই আমার প্রত্যাশা আগামী নির্বাচন। ধন্যবাদ।